গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আগের থেকে একটু ভালো আছি। এখন বাজে 7:30, আর এখন আমি উঠবো। উঠে ঘরের কাজ বাজ সব বাকি আছে, কারণ ওগুলো করতে হবে। করে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো চলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে কি, কাজ বাজ বলতে কি, সকালে আগে উঠবো, উঠে বিছানাটা তুলবো, তুলে ঘর বাড়ি ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপর চাটা না খেলে ঘরের কাজ কিছুই করা যাবে না। তো চলো এগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে আসছি। ততক্ষণ দেখতে থাকো। आलू बेटा दाओ तो दे তাই তো মা? তাই বাবা, আজকে রান্না বসিয়েছে কাঠে। আমাদের রান্না না, ওই মেজদাদের রান্না। রান্না করছে। কি করছে রান্না বলো, মার দিকে দেখাও। আলু আর তোমার আর কিছু না দিয়ে চকচকে করছে। আর 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 আমরা করব হলো বাঁধাকপির তরকারি। মা, বাঁধাকপির তরকারি আর মুগ ডাল আর ভাত। আজকে তো ওই যে সেই সেই নিরামিষ, কারণ ওই হ্যাঁ হ্যাঁ কি জানা, রামদেবের ওই যে অযোধ্যায় সেই রাম মন্দিরের প্রতিষ্ঠা আজকে, ওই জন্য আমাদের বাড়িতে এসে সব অন্নকূট দিয়ে গেছিল। ওটা রান্না করতে হবে, তারপরে নিরামিষ খেতে হবে। আর সন্ধ্যেবেলায় ওই 5টা করে মোমবাতি ওটা জ্বালাতে হবে, ওটা জ্বালাবো। আর আমার এই অবস্থা কেন বলতে, এইসব ঢেকে ঢুকে বসে আছি, কারণ আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে, তাই কান টান সব ঢেকে আছি। ভীষণ দাঁতের যন্ত্রণা করছে। তাও রান্নাটা না করলে হবে না, খাবো কি? দাঁতের যন্ত্রণা করলেও খেতে হবে। সেই জন্য রান্নাটা করে নিচ্ছি, নিয়ে তারপর বাদ বাকি কাজ। আজকে সকাল সকাল পুজো করতে হবে বলে গিয়েছে। বৃহস্পতিবারে যেরকম পুজো করি, বুঝলে, বৃহস্পতিবারে যেরকম পুজো করি ওরকম পুজো করতে বলে গিয়েছে। করে নেবে, রান্না টান্না করে পুজোটা করে নেবে। রান্নাটা করে তারপর বসাবো, ওই তারপর পুজো, স্নান টান করে তারপর পুজোটা। তো আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে তোমাদের দাদাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে ডাল। তো তোমাদের দাদাকে খেতে দিয়েছিলাম বলে আমার মিঠু পাখিও যখনই খেতে দিই তখনই ডাকাডাকি করে। তো ওকেও খেতে দিয়ে দিয়েছি একবারে। আর ও দেখো খাচ্ছে, কি ভাল লাগছে দেখতে। ওকে না যখনই ভাত আমরা যা খাই ও তাই খাবে। ভাত খেলে ভাত খাবে, যা খাবো তাই ও খাবে। আর যদি না দেই ওর মানে খুব ডাকে। আজ অনেক দিন মানে এই যে বৃষ্টির ওয়েদার বলে ওকেও বের করা হয় না, ও ঘরের মধ্যেই থাকে। আর বাইরে বার করলে খুব ডাকাডাকি করে, ওই ওরও ঠান্ডা লাগে, সেই জন্যই হয়তো। আর তারপর তো বিড়াল টেড়াল দেখলে ডাকবেই। বা আমাদের বাড়িতে কোনো বিড়াল বা কুকুর আসলে ওই মানে এত চিৎকার করে। তো যাই হোক, ভাতগুলো দেখো খুব সুন্দর করেই খায়, আর ভাত না খেলেও থাকতে পারে না। ভাত ওর মাস্ট, ভাত ওকে দিতেই হবে। আর তারপর তোমাদের দাদাও এদিকে খেয়ে নিচ্ছিল, খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আমি আজকে খাইনি, কারণ জানো তো আজকে আবার ওই
আজকে ওই রাম ঠাকুরের মন্দিরের উদযাপন আজকে, সেই জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক কিছু দিয়ে গিয়েছিল জানো তো। মানে অনেক কিছু বলতে একটা করে জিনিস দিয়ে গেছিলো আর কিছু কথা বলে গিয়েছিল। তো সেই জন্য আমরা একটু সকাল সকাল কাজবাজ করে নিচ্ছি। তো সেটা হলো ওই প্রত্যেকের বাড়ি না ওই অন্নকূট দিয়ে গিয়েছিল একটা প্যাকেটে করে, বলেছিল ওই অন্নকূটটা রান্না করে খাওয়ার জন্য আমাদেরকে। তো মা এদিকে ঠাকুর বাসন মেজে নিচ্ছিল আর আমি আবার এদিকে তাড়াতাড়ি করে ঘরটরগুলো মুছে নিচ্ছিলাম, কারণ দিদি বলছিল যে দেরি হয়ে যাচ্ছে 12টার মধ্যে এটা করতে হবে। তো সেই জন্য আমি ঘর বাড়িগুলো সব মুছে নিচ্ছিলাম। রান্নাঘর মোছা হয়ে গেছে, ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে আর আমার ঘরটাও মোছা হয়ে গেছে। এবার বাইরেটা মুছে নিচ্ছি। আর ওই অন্নকূটটা দিয়ে গেছে, বলেছে ওটা হয় আলাদা করে খিচুড়ি টিচুড়ি রান্না করলে তার মধ্যে দিতে, আর নতবা ভাত রান্না করলে তার মধ্যে ওই জিনিসটা মিশিয়ে দিতে। তো সেটা আমি তাই করেছি। ওটা আমার তোমাদেরকে দেখানো হয়নি, ভুল করে আমি ভাতে দিয়ে ফেলেছি বলে আর দেখানো হয়নি। পরে ভাবলাম যে যা একটু দেখানো হলো না প্যাকেটটা। তো তারপর আমি আর বলে গিয়েছে ওই একটা লাড্ডু নিয়ে এসে ওই লাড্ডুটা তুলসী মন্দিরে দিয়ে হলো একটুতে তুলসী পাতা দিয়ে ঠাকুরের ওখানে জল মিষ্টি দেওয়ার জন্য, আর সন্ধ্যাবেলা 5টা প্রদীপ ধরানোর জন্য। এটাই হলো নিয়ম। তো এটাই করব। আমি এদিকে স্নান করে পুজো করতে চলে এসেছি আর পুজোটা এবার করে নেব কমপ্লিট। মা উলু দিয়ে দিও। ও মা, তো স্নান টান সব হয়ে গেছে, পুজো টুজো সব করে নিয়েছি আর এখন খাবো ভাত, কারণ আমি এগুলো খাইনি। আর এখন ভাত টাত খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। কি করছো? ভাত খাচ্ছো? গেলে না তো আমি খেয়েছি একবার, আর খাবো না এখন। রোদের মধ্যে খেতে ভালোই লাগছে কিন্তু। খেয়ে দিয়ে কি ছাদে যাবে নাকি? হ্যাঁ বাবা, ঠান্ডা লাগছে না? ঠান্ডা। আমার ডাল হলে বেশি ভালো লাগে, ডাল আর বাঁধাকপির তরকারি হেভি লেগেছে। খাও তাহলে, খেয়ে নাও। ছাতে রোদটা আছে, অনেকদিন পরে আজকে রোদটা বেরোলো, 1 সপ্তাহ আমি। হ্যাঁ তা হ্যাঁ? বেশি বেশি। কত সকালে বেরোয়নি, হুম। বেরোলো তো সেই বেলার দিকে। কত বেলা, বাঁধাকপির তরকারি ভালো ছিল না? হুম। তুই তো খেলি তো, ওকে দিলাম, তুমি খাওয়াছো আবার ডাকছে। ও মানে খেলেই মানে কেউ খেলে ও ঠিক থাকতে পারে না, ওর পেট ভরতে থাকলেও ও ডাকবে। আবার একটু লাড্ডু দিয়েছি প্রসাদ, হুম। সেটাও খেয়ে যায়, আবার একটু খেলে দিয়েছে। বাকিটা আর আছে উপরে কি? জামা ইয়ে। হ্যাঁ, একটা লেপ আছে, 5 বালিশ আছে, ওটা শোবো, শীত লাগছে আমার। তো আমি খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছিল, চলে এলাম ছাদে। আর ছাদে এসে দেখো ওষুধ খাবো। এই ওষুধগুলো আমার দাঁতের ব্যথার ওষুধ। তো এই ওষুধগুলো খেয়ে নেবো, নিয়ে ভাবছিলাম একটুখানি শুয়েই পড়বো ছাদে, কারণ এত রোদ। আর আমার না ঠান্ডা লাগলেই বেশি দাঁতের যন্ত্রণা করে, কেন আমি বুঝতে পারছি না। অবশ্য ঠান্ডাতেই দাঁতে ব্যথা কেন, যে কোনো ব্যথাই একটু বেশি বাড়ে। তো সেই জন্য আমি ছাদে চলে এসেছি, এসে জলটাও একটু রোদে দিয়ে নিয়েছিলাম, না তো ওই ঠান্ডা জল খাওয়াও যাচ্ছিল না। নিয়ে তারপর আমি ওষুধগুলো খেয়ে নিচ্ছি। তো ওষুধ খাওয়ার পর দিদি আমাকে ডাকছিল যে ওদের ওই দিকটায় যাওয়ার জন্য। যাওয়াই যায়, কিন্তু দিদিদের ওই দিকে যাওয়ার পর না এত হাওয়া,
কারণ দিদিদেরটা তো একদম রাস্তার সামনে, ছাদটা বেশি হাওয়া লাগে। ওই জন্য আমি দিদিদের ছাদে গিয়েছি, কিন্তু গিয়ে আবার চলে এসেছি। এসে বললাম, "দিদি তুমি আমাদের ছাদে এসো।" তবে দিদি আমাদের ছাদে এসেছিল। এসে এই দুপুরবেলা কি বলো তো, একটু বসে গল্প করা, এছাড়া তো কিছু না। ঘুম তো হয় না। তো আবার দিদি বলল, "তোর ফোনটা দে, আমি একটু ফোন দেখবো।" আমি বললাম, "তাহলে তুমি ফোন দেখো আর আমি শুয়ে থাকি।" কিন্তু শুয়ে থাকলে কি হবে, ঘুম আসে না। আর বাইরের দিকে একদমই আসে না। তো এইভাবেই আজকে সারাটা দিন কাটালাম। এই কাজ-বাজ গল্প এইভাবেই। আর এইদিকে দেখো সন্ধ্যেবেলায় আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সন্ধ্যেবেলায় আ এই যে মোমবাতি ধরিয়েছি। ৩ টে মোমবাতি এখানে দিয়েছি তুলসী মন্দিরে, আর ২ টো মোমবাতি দিয়েছি ঘরের দুয়ারে। আজকে প্রত্যেক বাড়ি এই মোমবাতি ধরানো হচ্ছে। বাড়িগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। চারিদিকে আলো, 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 আলো। সবার বাড়িতে, দিদিদের বাড়ি, প্রত্যেকের বাড়ির দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো দেখো তোমরা তো তখন দেখলেই সন্ধ্যেবেলা সন্ধে-টন্ধে দিলাম, দিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি। আর এখন বাজে 10টা 10। 10টা 10 না, 10টা 22, তাই তো? হ্যাঁ। এখন বাজে 10টা 22, আর এখন আমাদের রাত্রের খাওয়া হয়ে গেছে। আর রাত্রে খেয়েছি কি জানো? কি খেয়েছি বলো? মুড়ি আর বাঁধাকপির তরকারি। আমরা আজকে রাত্রে খেয়েছি মুড়ি আর বাঁধাকপির তরকারি, কারণ এত ঠান্ডা, ভাত আছে কিন্তু ভাত খাবো না ঠান্ডায়। আর আমার তো দাঁতে ব্যথা করছে বলে আরই খাবো না। মুড়ি খেয়েছি। আমি মুড়ি কেন, যে কোনো জিনিস আমি গিলে গিলে খাচ্ছি, কারণ দাঁত দিয়ে চিবাতে পারছি না। তো যাই হোক, রাত্রেবেলা খেলাম মুড়ি, আর মুড়ি টুড়ি খেয়ে এবার শুয়ে পড়বো। আর আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট বলো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।